গাইস, আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইচ ইজ রিউজ লাইফ ইন এ শেল। তো আজকের এই ভিডিওটা হবে আমাদের লাস্ট ভিডিও মেঘালয়ের জন্য। তো এই ভিডিওতে থাকবে বাকি সব কিছু, শিলংয়ের শপিং থেকে শুরু করে বাকি যেই সব জায়গাগুলো আমরা এক্সপ্লোর করেছি মেঘালয়, সেই সব কিছু। তো এখন যে জায়গাটাতে আমরা আছি সেটা হচ্ছে উমগট রিভারের কাছে সংডং পেঙে। আর ওপরে যে ব্রিজটা দেখছো সেটাও হচ্ছে কিন্তু একটা সাসপেনশন ব্রিজ, এবং এখানে আমরা একটু পরেই যাব। তো আজকে অ্যাকচুয়ালি এখানে টাইম হয়ে গিয়েছে আমাদের ফিরে যাওয়ার, আমরা এখন ফিরবো শিলংয়ের দিকে। তো চলো এবার যাওয়া যাক। তো এখন আমরা যাচ্ছি উমগট নদীর একটা সাসপেনশন ব্রিজ আছে সেখানে, আর আমরা ওইখানে যেয়ে লিভিং রুট ব্রিজে যেয়ে পাগুলো পুরো জবাব দিয়ে দিয়েছে। সিঁড়ি দেখে এখন আতঙ্ক লাগছে যে কি করে যাব, লিটারেলি ওরকমই লাগছে। এটা হচ্ছে রাস্তা, আবার এতটা উঠতে হবে, বাবা অবস্থা দুজনারই খারাপ পুরোপুরি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক ধরনের ওয়াটার স্পোর্টস আছে, তো সেগুলোর সব টিকিট আছে আলাদা আলাদা, তো সেগুলো করা যেতে পারে। তো আমরা তো করিনি, কারণ আমাদের বেরোতে হবে শিলংয়ের উদ্দেশ্যে। তো তোমরা চাইলে এখানে কিন্তু করতে পারো। তো চলো ব্রিজের এপার ওপারেও যাওয়া যায়। তো আমরা জাস্ট মধ্যেখানে যেয়ে আবার ফিরে আসবো। এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে 15 জনের বেশি এই ব্রিজটাতে কিন্তু কেউ উঠতে পারবে না। চলো, এরকম ধরনের এটা লোহার রড দিয়ে তৈরি, তাই জন্যই 15 জন বলেছে অ্যাকচুয়ালি, কিন্তু ভিউ আলাদাই। ওই দিকে আমরা ছিলাম, এই দিকটাতে করে আমরা ছিলাম। তো সাসপেনশন ব্রিজগুলো যেরকম হয়, একটু বাতাস দিলেই তখন ভয় ভয় লাগে। আর 2-3 জনের মতোই ছিল, আর বাকিজনা এইভাবে আমরা খুবই আস্তে আস্তে চলার চেষ্টা করছিলাম, কিন্তু বাকিজনা এমনভাবে চলছিল যেন পুরো ব্রিজটা পুরো হিল ছিল এই দিক থেকে ওদিকে। আর অন্যদিকে দেখো 2 ধরনের রিভার আছে, দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখায়। তো আমরা চাইলাম যে মধ্যেখানে প্রথমে চলে যাই, তারপরে পুরো ভিউটা তোমাদের দেখাবো। যেটা দেখে বুঝতেই পারছো দুদিক থেকে কিন্তু দুটো জলধারা আসছে এবং দুটো মিক্স হচ্ছে। আর এই দিকে যে সবুজ কালারের জলধারা সেটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার, আর বাকি যেটা আছে সেটা কিন্তু পুরো ঘোলাটে একটা জল টাইপের। এটা অ্যাকচুয়ালি যদি আমরা শীতকালে আসতাম পুরো ক্রিস্টাল ক্লিয়ার জলটা কিন্তু পাওয়া যেত তখন। পুরো ব্রিজটা এখন হিলছে, জাস্ট 15 জনের বেশি ওঠা উচিত নয় সিরিয়াসলি। আর ব্রিজের যেটা ব্যাক সাইডে ছিল, যেখানে আমরা ছিলাম, সেই জায়গাটা হচ্ছে এইটা। এই জায়গাটাও দেখতে কিন্তু ভালো, এবং এখানেও তোমরা বোট রাইড করতে পারো। তো সেটার জন্য 800 টাকাই বলেছিল, সেম প্রাইসই ছিল। তো আমরা ডাউকিতেই প্রেফার করেছিলাম। তো তোমরা চাইলে এখানেও করতে পারো। এখানেও কিছুটা জল তোমরা যেরকম দেখতে পাচ্ছ পরিষ্কার, সেরকম পরিষ্কার পাবে, বাকিটা কিন্তু ঘোলাটেই ছিল। বাট এখান থেকে জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছিল। তোমরা কিন্তু মেঘালয়ে এলে এই জায়গাটা একেবারে স্কিপ করো না। দূরে যে দেখতে পাচ্ছ ক্যাম্পগুলো, সেখানে কিন্তু আমরা কালকে রাত্রে ছিলাম। আর আমরা আছি এখন সাসপেনশন ব্রিজে, যেটা অসম্ভব বাজেভাবে নড়ছে। আর লোকগুলো চলে গেলে এবার আমরা এবার পালাবো, তাই বাই চান্স কিছু হয়ে গেলে। এখানে ভালো দেখা যাচ্ছে, দুটো সুন্দর সিনারি, একটা ক্লিয়ার ওয়াটার আর একটা ঘোলাটে জল, দুটো এসে একটা জায়গায় মিশছে, আলাদা লেভেলের দেখতে লাগছে। ঘোলাটে জলের মতো জামা, আর আমি ক্লিয়ার জলের মতো জামা কেন? তো দ্যাট ইজ কন্ট্রাস্ট। সেখান থেকে বেরিয়ে তারপরে আর রেকর্ডিং করা হয়নি। তো আমরা এসেছি ক্রানসুরি ওয়াটারফলসে, আর এটা অসম্ভব সুন্দর দেখতে ছিল। জাস্ট ডেস্কটপে যেরকম একটা ভিউ হয় ঠিক সেরকমটা দেখতে ছিল। তোমাদের একেবারে কাছে নিয়ে যেয়ে দেখাচ্ছি, দাঁড়াও। তো অ্যাকচুয়াল যে ভিউটা সেটা কিন্তু এরকম ছিল। আমরা একটা আলাদা রাস্তা দিয়ে গিয়েছিলাম, তাই আমরা দূর থেকে শুধুমাত্র দেখতে পাচ্ছিলাম অনবরত জল পড়ে যাচ্ছে। আর একটা অন্য রাস্তা আছে, সেখান দিয়ে গেলে তোমরা কি করতে পারবে বলো তো? ওখানে বিভিন্ন ধরনের সুইমিং করাচ্ছে, তারপর বোট রাইডও হচ্ছে, দেখলাম দূর থেকে দেখা যাচ্ছিল। তো সেগুলোও তোমরা উপভোগ করতে পারবে। দূরে যদি তোমরা দেখতে পাও, আমি ক্যাপচার করার খুব চেষ্টা করেছি, ওখানে একটা ওয়াচ টাওয়ার ছিল। তো ওটাও ট্রেকিং করে যেতে হবে, যেটা এখন পসিবল নয়। তাই আমরা এখানে যতটা ভিউ নেওয়া যায় ভিউটা উপভোগ করছিলাম। এবং সত্যি কথা বলতে এখান থেকে আমাদের যেতেই মন করছিল না, কিন্তু আফটার অল বেরোতেই হবে। ভিউটা অসাধারণ। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলছি, তারপর আবার শিলংয়ের উদ্দেশ্যে ফিরবো। তোমরা এটা স্কিপ করো না, এটা খুবই সুন্দর। ফিফিটা আমরা যাইনি,
কারণ ছবিটা দেখে অতটা অ্যাট্রাকটিভ মনে হয়নি, কিন্তু এটা দেখে ভালো লাগলো তাই আমরা এটা এলাম দেখতে। আর জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার এবং মানে পুরো নীল, তোমরা যদি দেখতেই পাচ্ছ পেছনে, খুব সুন্দর। তোমরা এখানে যদি শিলং আসছো বা মেঘালয় ঘুরতে আসছো, এই জায়গাটা স্কিপ করো না। তো চলো বাকি ভিউটা তোমাদের দেখায়। তো তারপর আর কি এখানে অনেকগুলো ছবি আমরা ভিডিও বানালাম যে কীভাবে তোমরা শিলং ট্যুরটা নিতে পারবে। তো সেখানে ভিডিওটা বানিয়ে, কারণ এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের যেতেই মন যাচ্ছিল না, ভিডিও বানিয়ে আমরা একটা জায়গায় গেলাম যেখানে পাইনঅ্যাপেল খেলাম। আর অ্যাজ ইউজুয়াল এখানের পাইনঅ্যাপেলগুলো কিন্তু খুব টেস্টি ছিল। আর বারবার বলছি, এখানে এলে কিন্তু এই পাইনঅ্যাপেলগুলো অবশ্যই তোমরা ট্রাই করবে। এটা মানে ক্রানসুরি যেখানে আমরা গিয়েছিলাম সেখানেই এটা একটা ছোট্ট মতো হোটেল ছিল, আর খুব সুন্দর মানে ভাবে মেনটেন করা হয়েছিল। আরেকটা কারণে ছিল এখানে বারবার দাঁড়িয়ে যাওয়ার, সেটা হচ্ছে বৃষ্টি। আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, হুট করে বৃষ্টি পড়ছে, হুট করে আবার রোদ দিচ্ছে। তো জানি না, শিলং যেতে এখনও আমাদের প্রায় 1.5 আওয়ারের মতো লাগবে। আর বৃষ্টির জন্য জানি না কতক্ষণ লেট হবে। তবে একটা জিনিসও আছে, মেঘালয়ে এলাম আর বৃষ্টি দেখলাম না, সেটা তো হয় না। তো মাঝ রাস্তাতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, এবং যেহেতু স্কুটিতে, তো আমাদের নেমে পর একটা জায়গায় শেডে দাঁড়াতে হয়েছে। তবে জিনিসটা বেশ ভালোই, মেঘালয়াতে বৃষ্টির এক্সপিরিয়েন্স, এবং আমরা কিন্তু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম। তারপর আমরা এলাম একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে নিতে, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল বৃষ্টির জন্য, মানে খুব স্লো চালাতে হয়েছে, অনেক থেমে থেমে স্টপ নিয়ে নিয়ে আমাদের এখানে আসতে হয়েছে, কারণ প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ছিল তখন, আর একটু স্কুটি নিয়ে রিস্কি হয়ে যেত সেটার জন্য। তো আজকে যে আমরা রেস্টুরেন্টে খেতে এসেছি, রেস্টুরেন্টটা খুব ভালো ছিল, মানে রেজর্ট টাইপেরই ছিল, তো ওখানে সুইমিং পুল বাগেরাও ছিল। তো মধ্যে মধ্যে এমন রোদ দিচ্ছে আর এমন বৃষ্টি হচ্ছে যে আমরা পুরো ভিজে গিয়েছিলাম। আর আজকের ট্রিটটা কিন্তু আমার তরফ থেকে ছিল, আর আজকে অর্ডার করা হয়েছিল বাটার নান, বাটার চিকেন আর রেশমি কাবাব। আর তারপরে যে আমাদের হোমস্টেটা, সেখানে আমরা চলে এসেছিলাম। আর হোমস্টেটা কিন্তু খুব ভালো ছিল, বাইরে এরকম একটা বসার জায়গা ছিল, আর তারপরে এরকম একটা রুম ছিল, রুমটাও বেশ বড় সড়োই ছিল। তো আমাদের সব জামা কাপড় এখানে কিন্তু অলরেডি ভিজে গেছে, তো সেগুলোই আমরা এক এক করে নামিয়ে শোকানোর চেষ্টা করছি। এখানে কিন্তু একটাই প্রবলেম, যে তোমরা সিলিং ফ্যান পাবে না। ইভেন আমরা যখন চেরাপুঞ্জিতেও ছিলাম তখনও কিন্তু সেই হোটেলটাতেও কোনো সিলিং ফ্যান তোমাদের ছিল না। আর এখানেও একটা টেবিল ফ্যান, সেটাও আবার ওপরে করে লাগানো আছে সেরকম টাইপের। বাথরুমটার কনসেপ্ট আমার একটু ভালো লাগলো, মানে একটা পর্দা দেওয়া আছে, আর এরকম টাইপের একটা শাওয়ার এরিয়া আর একটা ওয়াশরুম যেরকম হয়, তো সেটা। তো আমরা ব্যাগ ট্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে সেই দিনেই বেরিয়ে পড়লাম শিলং যে মার্কেট, পুলিশ বাজার, সেখানের উদ্দেশ্যে। কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে আমরা জানতাম না এখানে দুটো হেলমেট লাগে। তো আমি যেহেতু ভিজে গিয়েছিলাম বৃষ্টিতে পুরো, তো আমি হেলমেট ওখানে পরিনি, ময়না কিন্তু পরেছিল হেলমেট, তোমরা যেটা দেখতেই পাচ্ছ। তো আমি সেখানে হেলমেট পরিনি, কিন্তু তারপরে বাইরে যেয়ে দেখছি যে প্রত্যেকজন যতজন চেপেছে, মানে ডাবল যারা চেপেছে, তারা প্রত্যেকেরই হেলমেট ছিল। তো সেটার জন্য ইভেন আমাদের সেদিনে কোনো কিছু কেনাকাটি হয়নি, আমাদের আবার বাড়িতে ফিরে আসতে হয়েছে। তো বাড়ি ফিরে আসার আগে জাস্ট এরকম একটা জায়গা দেখলাম যেখানে ফুটবল খেলা হচ্ছিল। তো সেদিনে তো আর কিছু হয়নি, সেদিনে আমরা জাস্ট ডিনার করে ঘুমোতে গিয়েছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিন, আমরা এখন বেরোচ্ছি। অনেকগুলো জায়গা যেগুলো কভার করতে হবে শিলংয়ের মধ্যে, যেমন এলিফ্যান্ট ফলস আছে, তারপরে শিলং পিক আছে, সেগুলো। তো আজকে আমরা প্রথমে চললাম শিলং পিকের দিকে। আর জানো তো, বাকি যেগুলো যাওয়ার আছে, মানে এলিফ্যান্ট ফলস, বাকি যে যে জায়গাগুলো যাওয়ার আছে, টি গার্ডেন যাওয়ার আছে আমাদের আজকে, সেগুলো কিন্তু আশেপাশে, বেশি তোমাদের জায়গায় ঘুরে ঘুরে দেখতে হবে না, আশেপাশের মধ্যেই সেগুলো ছিল। আর আমাদের ইভিনিংয়ের প্ল্যান ছিল আজকে পুলিশ বাজার যাব। তো ফাইনালি আমরা চলে এসেছি এখানে, মানে শিলং পিকের কাছে। তো এখানে টিকিটস লাগে, টিকিটগুলো আমরা নিয়ে নিয়েছি, একটা লাইন ছিল। তো ওদেরই গাড়িতে তোমাদের যেতে হবে, প্রাইভেট ভেহিকেলে কিন্তু তোমরা যেতে পারবে না। আর ভেতরে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এইসব কিচ্ছু অ্যালাউড ছিল না। আর এখন আছি আমরা শিলংয়ে পিক পয়েন্ট। তো এখানে আমরা এসেছি, বাইরে অনেকটা দূরেই পার্কিং, যেহেতু এটা মিলিটারি বেস। আর উপর থেকে, হ্যাঁ উপর থেকে তোমরা দেখতেও পাবে। প্রাইভেট ভিউ, মানে প্রাইভেট ভেহিকেল অ্যালাউ করে না এখানে, নিজস্ব এই ভেহিকেল নিয়ে আসতে হয়। নিজস্ব মানে এখানকার যে লোকাল ট্যাক্সিগুলো, ওখান থেকে টিকিট কাউন্টার আছে, ওখানে পার পার্সন 50 রুপিস, আর গাড়ির জন্য না, 200। এন্ট্রির জন্য পার পার্সন 50, আর গাড়ি নিয়ে 200 যাওয়া নিয়ে আসা দুটোর জন্য 200 টাকা। আর এটা হচ্ছে ভিউ পয়েন্টগুলো, দূর থেকে দূরে শহরটা, শিলং শহরটা দেখা যায়, ওপরে টেলিস্কোপ দিয়ে দেখা যাচ্ছে। তো উপরে ওখানে। আর এখানে ট্র্যাডিশনাল খাসি ড্রেসও আছে, লোকজন পরে ছবি তুলতে পারে, আর অ্যালং উইথ শপস বগেরাও রয়েছে। তো ঠিক আছে, চলো দেখা যাক ভিউটা। বাকিটা দেখো। আর এইটা যেটা দেখছো সেটা হচ্ছে শিলংয়ের পিক থেকে পুরো ভিউটা।
যদিও মেঘ করেছিল, পুরো পরিষ্কার করে কিন্তু বোঝা যায়নি জায়গাটা, বাট হ্যাঁ অনেকটা হাওয়া চলছিল। আর এখানে মৈনাক কিছু আন্টি ছিলেন, তারা ট্র্যাডিশনাল ড্রেস পরে রেডি হয়েছিলেন, তো তাদের পিকচার তুলছিল। আর ততক্ষণে আমি চারিদিকটা শিলং পিকের ভালো করে ছবি ভিডিও এসব তুলে নিচ্ছিলাম। আর এই জায়গাটা না স্বাভাবিকভাবে অনেকটা ভিড় ছিল, এবং তোমরা যদি নিজেদের মা বাবার সাথে আসো তো এই জায়গাটা অবশ্যই কভার করতে পারবে, কারণ ট্রেকিং এরিয়াগুলো তো অতটা পসিবল হয় না। তারপর যার যেরকম স্ট্রেংথ আছে ওরকম ওয়াইজ। আর ওপরে দেখছো ওয়াচ টাওয়ার, সেখানে কিন্তু টেলিস্কোপ আছে, টেলিস্কোপ দিয়ে তোমরা পুরো জায়গাটা দেখতে পাবে, যেটা কিন্তু চার্জেবল ছিল। এছাড়াও এখানে অনেক ধরনের সুভিনিয়ারের দোকান তোমরা খুঁজে পাবে। তাছাড়াও তোমরা ওই যে বললাম লোকাল পোশাক পরে, ট্র্যাডিশনাল তাদের পোশাক পরে ছবি ফটোশ্যুট এইসবও করতে পারবে। তো শিলংয়ে ঘোরার মধ্যে প্রথমে এই জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে। এরপর যাব আমরা এলিফ্যান্ট ফলসে। তার আগে ভাবলাম যে ওয়াচ টাওয়ারগুলোতে উঠে একবার দেখা যাক যে কীরকম কী। এখানে কিন্তু তোমরা টেলিস্কোপ দেখবে, মিনিট ওয়াইজ কিন্তু চার্জ হয়। আর ওপর থেকে তো জায়গাটা অসম্ভব সুন্দর দেখতে লাগছিল। আর ওপরে উঠে আমরা যেটা দেখলাম যে একটা সাইড পুরো রোদ আছে আর একটা সাইড পুরো মেঘ। আর এটাই হচ্ছে একটা ইউনিক যে ক্যারেক্টারিস্টিক মেঘালয়ের, কারণ এখনই রোদ, এখনই বৃষ্টি, এখনই মেঘ, এরকম টাইপের। তো এই সব কিছু আমরা আনন্দ করে তারপর ফিরছিলাম। অ্যাকচুয়ালি ফিরছিলাম না, অন্য জায়গায় যাব এবার আমরা, যেটা হচ্ছে এলিফ্যান্ট ফলস। তো মধ্যেখানে একটা কফি ব্রেক নিয়েছিলাম। কফি ব্রেক নেওয়ার পরে এলিফ্যান্ট ফলসের আমরা পৌঁছে গিয়েছিলাম। তো এখানে তোমরা বাইরে বিভিন্ন ধরনের মানে ব্যাগের স্টোর পাবে। বেসিক্যালি সুভিনিয়ার স্টোর ছিল, কিন্তু ব্যাগের ভ্যারাইটি কিন্তু অনেক ছিল। আর আমাদের তো বলেইছি যে ডাবল ডেকার ব্রিজের পর পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ। তো কোনোভাবে আমরা আস্তে আস্তে সিঁড়ি ভাঙতে ভাঙতে নিচে নামছি। এখানেও টিকিটের ব্যবস্থা আছে, আই থিঙ্ক পার হেড 100 রুপিস করে। আর ওয়াটারফলটা 3টে ভাগে বিভক্ত, প্রথমে ফার্স্ট, তারপরে নিচে নেমে আরেকটা, তারপর নিচে নেমে আরেকটা, 3টে জায়গা আছে দেখার। তোমরা জানো এই ফলসটার নাম কেন এলিফ্যান্ট ফলস হয়েছে? কারণ এখানে বেসের কাছে একটা অনেক বড় পাথর ছিল, যেটা শেপটা অনেকটা কিন্তু এলিফ্যান্টের মতো ছিল। তো সেখান থেকে এটার নামকরণ, মানে এই ফলসটার নামকরণ হয়েছে এলিফ্যান্ট ফলস। বাট 1897 এখানে একটা আর্থকোয়েক আসায় পুরো যে পাথরটা ছিল সেটা পুরো ডিভাস্টেড, ধ্বংস হয়ে যায় বলতে পারো। বাট যাই হোক, পুরো যে এলিফ্যান্ট ফলসটা ছিল, ফার্স্ট বলো, সেকেন্ড বলো, থার্ড ফলস বলো, খুবই সুন্দর দেখতে ছিল কিন্তু। আর এখানে দেখো এলিফ্যান্ট ফলস লেখা আছে, এখানে সবাই অনেক অনেক ছবি তুলছিল, আর এখানে ডিটেলসও লেখা আছে। আর চারি জায়গায় কিন্তু নিট অ্যান্ড ক্লিন, মানে পুরো মেঘালয়টা যদি তোমরা দেখো, শুধু ওই ক্লিনেস্ট ভিলেজ অফ এশিয়া নয়, পুরো মেঘালয়টা ওরকম দেখলাম কিন্তু। তো ওরা পুরো নিজেদের জায়গাটাকে ফুললি ক্লিন রাখে। কিন্তু আমাদের চোখে দেখা, আমরা দেখলাম যে যারা যাচ্ছে, মানে বাইরে থেকে লোক যাচ্ছে, তারা কিন্তু ওই জায়গাটাকে নোংরা করছে। ইভেন যারা লোকাল আছে সেই নোংরাটাকে কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার করছে। তো মানে একটা হামলি রিকোয়েস্ট যে তোমরা যদি কোথাও ঘুরতে যাও, কোথাও নট ইভেন মেঘালয়, যে কোনো জায়গায় যাচ্ছ, তো নিজেদের যে কাচরাগুলো আছে সেগুলো ডাস্টবিনে ফেলার চেষ্টা করো, তাতে জায়গাটা কিন্তু সুন্দর দেখতে লাগে। তো বলতে বলতে আমরা কিন্তু থার্ড ফলসের কাছে চলে এলাম। আর ফলসটা দেখে বুঝতেই পারছো খুবই সুন্দর দেখতে। আর পুরো জায়গাটা কিন্তু এরকম কেভ দিয়েও ঘেরা ছিল, তো এইগুলো দেখতে একটু ফ্যাসিনেটিং লাগছিল। এখানে তোমরা স্নান বা কিছু করতে পারবে না, বা রকে এরকমভাবে চড়তে পারবে না, এটা কিন্তু মানা ছিল। বাকি তোমরা কাছে যেয়ে ছবি টবি তোলো, সেটাতে কোনো অসুবিধে কিন্তু ছিল না। তো মেঘালয়তে বেসিক্যালি তোমরা চারি জায়গায় তোমরা ওয়াটারফলস দেখতে পাবে, কিন্তু এরকম বড় বড় ওয়াটারফলসগুলোকে দেখতে হলে তোমাদের কিন্তু টিকিট সিস্টেম লাগবে। মানে সব জায়গায় কিন্তু যেগুলো মেন পয়েন্ট আছে, টিকিট সিস্টেমের দ্বারাই তোমাদের কিন্তু দেখতে হবে। কিন্তু ক্রানসুরিতে ছিল না, হয়তো মেবি যেখানে বোট রাইডিং হচ্ছিল ওই জায়গাটাতে ছিল, কিন্তু আমরা যেখান থেকে ভিউ করছিলাম সেখানে কোনো টিকিট ব্যবস্থা ছিল না। ইভেন এলিফ্যান্ট ফলসের ব্যাক সাইডটাও তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা পার্ক বানানো আছে, কিন্তু ওখানে মনে হয় এন্ট্রিটা বারণ ছিল। তো তারপর আর কি, অনেকগুলো ছবি তুলে তারপর অনেকগুলো ভিডিও করে আমরা সেখান থেকে এবারে যাব শিলংয়ের যে টি গার্ডেন আছে, সেই টি গার্ডেনে। এই জায়গাটার একটু শেপটা দেখো, মনে হচ্ছে একটা বড় মৌচাক মাথার উপরে আছে, যেটা আবার রক আর শ্যাওলা দিয়ে তৈরি। বাকি এই দিকটাতে গেলে তোমরা একটা ছোট্ট মতো কেভ, মানে জাস্ট ছবি তোলার মতো, এখানে কিন্তু ভেতরে ঢোকার কোনো চান্স নেই, সেরকম একটা প্লেস দেখতে পারবে। তো আমরা তারপরে ওই জায়গাটা দেখে, মানে এলিফ্যান্ট ফলস দেখে আমরা বাইরে চলে এসেছিলাম। আর এখানে একটা ছোট্ট মতো পার্ক ছিল, ওটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানে পার্কিং ব্যবস্থা কিন্তু খুবই ভালো। আর শিলংয়ে এলে কিন্তু একটা কথা তোমরা মনে রাখবে, যতটা বেলা বাড়তে থাকবে ট্রাফিকের রাশটাও কিন্তু ততটা বাড়তে থাকবে। তাই তোমরা যদি চাও যে মানে একদম রাশ ফ্রি হয়ে ট্রাফিককে অ্যাভয়েড করে যেতে, তো সকাল দিকটাই বেরোবে। এবার সব জায়গাগুলো তো সকাল দিকে কভার করা পসিবল নয়, তো তখন আর কি, তখন ট্রাফিকের মুখে তোমাদের পড়তেই হবে।
তো ফাইনালি দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম টি গার্ডেন। আর এখানে বিভিন্ন রকম বেরিজ কিন্তু বিক্রি করে। এখানে যে খাসি লোকাল মহিলারা আছে, তোমরা ইভেন যে পিক ছিল মানে শিলংয়ের পিক জায়গাটা, সেখানেও কিন্তু এরকম বেরিজ হাতে নিয়ে বিক্রি করছিল। তো আমরা ট্রাই করিনি, বাট তোমরা চাইলে অবশ্যই কিন্তু এগুলো ট্রাই করতে পারো। এখানে কিন্তু আমাদের বাঙালিদের কুলও ছিল, প্লাম ছিল, এরকম বিভিন্ন ধরনের বেরিজ ছিল। ইভেন তোমরা শশাও পেয়ে যাবে, কারণ প্রচণ্ড গরম ছিল এখানে। অ্যাকচুয়ালি কী বলো তো, গরম হলে প্রচণ্ড গরম, আবার বৃষ্টি হলে তখন তো পুরো ঠান্ডা হয়েই যায়। তো এরপরে যেমনটা বলেছিলাম, এখানে সব জায়গা দেখতে কিন্তু তোমাদের টিকিট কাটতেই হবে। তো আমরা এখানে টিকিট কাটলাম, যেটা হচ্ছে পার হেড তোমাদের 30 টাকা করে নিল। এখানে কিন্তু কোনো রকম যে চা পাতা আছে সেগুলো কিন্তু তোলা যাবে না, বাট হ্যাঁ অনেকেই তুলছিলেন, আমরা দেখছিলাম অনেকেই তুলছিলেন। আর এখানে চারি জায়গায় লেখা আছে প্লিজ কিপ ইট ক্লিন, কিপ দ্য গার্ডেন ক্লিন। তো এই জিনিসগুলো একটু আমাদের মাথায় রেখে চলতে হবে। বাকি টি গার্ডেনটা অসম্ভব সুন্দর ছিল। আর ঠিক এই টাইমটাতে মানে যখন আমরা ঢুকলাম রোদ ছিল, হুট করে আবার এখানে মেঘ চলে এলো। তো টি গার্ডেনে তো আর কিছু দেখার নেই। টি গার্ডেনের অপোজিট দিকে তোমরা দেখতে পাচ্ছ অনেক দেবদারুর গাছ আছে, তো সেখানে ছবি তোলা যেতে পারে। টি গার্ডেনে অনেক রকম রিলস বানানো যেতে পারে, তো সেগুলো আমরা করলাম এখানে। ইভেন আমরা এতদিন আসামে আছি, আসামের চা বিখ্যাত, তো আমরা আসামের টি গার্ডেনগুলো কিন্তু দেখতে যাইনি। তো আমরা ভাবছিলাম যে এরপরে যখন জার্নিটা শেষ হয়ে যাবে মেঘালয়ের, তো কোনো একদিন যেয়ে আমরা আসামের টি গার্ডেনটাও দেখে নেব। তো টি গার্ডেনের পর আমরা একটা চার্চে গিয়েছিলাম। চার্চটা অনেকটা বড় ছিল এবং প্রাইভেট প্রপার্টি বলছিল। তো সেখানে সাইডে একটা জায়গায় আমরা স্কুটিটা পার্ক করলাম, তারপর জাস্ট এখান থেকে ভিউটা অসাধারণ লাগছিল, তো সেটা ক্যাপচার করে আমরা ফাইনালি এন্ট্রি নিলাম এই চার্চটাতে। তো চলো তোমরাও আমাদের সাথে দেখে নাও চার্চটা কতটা সুন্দর ছিল এবং কতটা জায়গা মিলে বিস্তৃত ছিল। আর যেমনটা বলেছিলাম, সব জায়গায় এরকম তোমরা কেনের ডাস্টবিন পাবে। এখানে না মিনিয়েচার কেনের ডাস্টবিনও বিক্রি করে, যেটা তোমরা ধরো কি চেন হিসেবে পাবে বা শোপিস হিসেবে, মানে ওয়াল হ্যাঙ্গিং হিসেবে তোমরা পাবে, ডেকোরেটিভ থিং টাইপের। তো সেগুলো আমার মন ছিল যে এগুলো এখান থেকে কিনে নিয়ে অবশ্যই যাব। দেখতে দেখতে ফাইনালি আমরা একদম টপে পৌঁছে গেলাম। আর জায়গাটা কিন্তু ওপর থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, আবার হঠাৎ করে কিন্তু এখানে রোদ দিয়ে দিয়েছে। আর দূরে তোমরা দেখতেই পাচ্ছ একটা স্কুল আছে ওখানে। তো অল ওভার পুরো ভিউটা কিন্তু ওপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। আর চার্চটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, এবং যেহেতু গেট অফ ছিল তো আমরা ভেতরে এন্ট্রি পাইনি, কিন্তু অনেকটা জায়গা জুড়ে এবং অনেক সিরিন পরিবেশ ছিল এখানটা। তো এরপরে চার্চ তো আমাদের ফাইনালি দেখা হয়ে গেল। এরপরে যে লাস্ট আমাদের ডেস্টিনেশন শিলংয়ে, সেটা হচ্ছে পুলিশ বাজার। এরপরে আমরা যাব ওখানে পুলিশ বাজার, ওখানে যা শপিং করার করব। ওখানে হকার্স মার্কেট বলে আছে, সেখানেও তোমরা যেতে পারো, সেটা পরে মানে এই ভিডিওতেই থাকবে, তো দেখতে থাকো। তো ফাইনালি বলতে বলতে আমরা পৌঁছেও গেছি শিলংয়ের পুলিশ বাজার ফেমাস মার্কেটে। তো এখানে এলে তোমাদের মনেই হবে যে তোমরা মার্কেট এরিয়াতে আছো। আর অনেকটা দেখো নিউ ইয়র্কের যে মার্কেটগুলো হয় যেখানে সবাই হেঁটে বেড়ায়, সেরকম টাইপের। আর তো এখানে অনেক কিছু জায়গা ছিল যেখান থেকে তোমরা শপিং করতে পারো। ইভেন অনেক বড় বড় মলও আছে এখান থেকে, যেখান থেকে তোমরা শপিং করতে পারো। তো আমরা ওখান থেকে 2-3টে কোট নিয়েছিলাম, ওখানে আর ভিডিওগ্রাফি করা হয়নি। আর এটা হচ্ছে হকার্স মার্কেট, যেখান থেকে আমরা বিভিন্ন কেনের জিনিসপত্র বলো বা ম্যাগনেট বলো, সেইগুলো কিন্তু আমরা নেব। আর যে কোট নিয়েছি বা কী কী কিনলাম সেটার জন্য আমি একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে কী কী কিনলাম, মানে কী কী শপিং করলাম মেঘালয়তে। তো তোমরা চাইলে বা ইন্টারেস্ট থাকলে সেই ভিডিওটাও দেখতে পারো। আর এই হকার্স মার্কেটে বিভিন্ন ধরনের ড্রেস থেকে শুরু করে কেনের জিনিসপত্র, যেমন এই জিনিসগুলো খুব সুন্দর ছিল এবং রিজনেবল প্রাইস ছিল বলতে গেলে। তো আমরাও এখান থেকে টুকিটাকি কেনের জিনিসপত্র, ব্যাগ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ব্যাগের দামে কিন্তু এখানে খুবই বেশি বলছিল, তাই আর বার্গেনিং অতটা পারিনি আমরা ওখানে করতে, সত্যি কথা বলতে গেলে, তাই ব্যাগ কিন্তু কেনা হয়নি। এছাড়া বিভিন্ন ধরনের জুয়েলারি, এখানে লোকাল যেসব সবজি সেগুলোও ছিল। আর এইটা হচ্ছে অ্যাকচুয়াল হকার্স মার্কেটটা। আর একটা জায়গা আছে যেটা হচ্ছে একদম ট্রেন্ডসের ওখানে, মানে পুলিশ বাজারের ট্রেন্ডসের সামনাসামনি একটা গলি আছে, সেখানে এম্পোরিয়ামে আমরা অনেক কিছু ভ্যারাইটিস কেনে জিনিসপত্র কিন্তু দেখতে পেয়েছি। তো তোমরা চাইলে সেই শপটাও কিন্তু ভিজিট করতে পারো। তো হাঁটতে হাঁটতে আমাদের অনেকটা খিদে পেয়ে গিয়েছিল, কারণ আমরা ডাইরেক্ট এসেছি ওই চার্চ থেকে এখানে, এবং আমাদের কিন্তু 3-4 বাজতে গেল, এখনও কিন্তু আমাদের লাঞ্চ করা হয়নি। ইভেন গ্লোরিজ প্লাজা, এখানেও তোমরা কিন্তু ভিজিট করতে পারো। এখানে একটু দামগুলো তুলনামূলকভাবে বেশি লাগলো আমার। এছাড়াও তোমরা ঘুরে ফিরে দেখলে, টাইম নিয়ে এলে
অনেক কিছু কিনতে পারবে এখান থেকে। আর যদি অনেক কিছু কিনতে চাও একটা ব্যাগ অবশ্যই ক্যারি করো, কারণ জিনিসগুলো কিনে সত্যি হাতে ধরা যায় না। তো আমরা এখানে ব্যাগ ক্যারি করিনি বলে একটা ব্যাগ কিনেছিলাম। এখানে দেখো মানে লুফা, যেগুলো আর কি ন্যাচারাল লুফাগুলো হয় সেগুলো বিক্রি হচ্ছিল। এছাড়াও তোমাদের বিভিন্ন বেরিজ বিক্রি হচ্ছিল এখানেও। আর দেখতে দেখতে আমাদের প্রায় রাতও হয়ে এসেছিলো। আর আমরা কিন্তু সমস্ত শপিং করে ফেলেছিলাম। এখানে একটা ধরো কনসার্টের মতো হচ্ছিল, তো সেটা এনজয় করে এরপরে আমরা বাড়ি ফিরবো। আর বাড়ি ফিরে দেখছি আমাদের ঘর থেকে মানে রুম থেকে ভিউটা ঠিক ওরকম। তো তারপরের দিন নেক্সট ডে সকাল, এরপরে আমাদের কিন্তু সত্যি সত্যি বাড়ি ফেরার পালা, মানে আসাম যেতে হবে। তো এখান থেকে প্রায় 109 কিলোমিটার আমাদের কিন্তু চালিয়ে যেতে হবে। মধ্যেখানে একটা ব্রেক নেব, যেখানে ব্রেকফাস্ট করব।